প্রথম ধাপে ৫৯ জেলায় ১৩৯ উপজেলায় চলছে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাত থেকে অনেক এলাকায় ঝড় বৃষ্টির কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে, কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সাথে সিলেট সদর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সব মিলিয়ে সেখানকার আবহাওয়া সব মিলিয়ে জানাবেন। যদি আমি এখন রয়েছি সিলেট সদর উপজেলার একটি চা বাগানে। সিলেটের সর্বপ্রথম যে চা বাগান মাল্লিছড়া, সেখানে সেই বাগানের একটি কেন্দ্র দেখতে পাচ্ছেন। এখানে চা শ্রমিক সম্প্রদায়ের লোকজন ভোট দিতে এসেছেন। সকাল থেকে আমরা যেটি দেখেছি, একদম শুরুতে, দিনের শুরুতে কিন্তু নারী ভোটারের উপস্থিতি কম ছিল, পুরুষ ভোটাররা ছিলেন। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক নারী ভোটার, এবং সবচেয়ে বেশি লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন, বিশেষ করে চা শ্রমিক সম্প্রদায়ের লোকজন। এবং তারা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা ভোট দিচ্ছেন। তো এভাবেই সিলেটের 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য উপজেলাতেও কিন্তু সকালের দিকে ভোটারের সংখ্যা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। তো আমরা একটু কথা বলবো, এখানে যারা ভোট দিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো তাদের চাওয়া পাওয়ার কথা। যদি একটু কথা বলবো, আপনাদের চাওয়া পাওয়া কি? আপনারা যে ভোট দিচ্ছেন, একটু সামনে আসবেন। চা শ্রমিক সম্প্রদায়ের চাওয়া পাওয়াটা কি আসলে জনপ্রতিনিধিদের কাছে? আমরা তো ভোট দিতে আসছি, এখানে সবাই ভোট দিতে আসছে, কিন্তু ভোট দিই সবাই ঠিকই, কিন্তু হয় কি ভোটে পাশ করার পরে কারোর খোঁজ খবর পাওয়া যায় না। এখানে অনেক চাওয়া পাওয়াই আছে, কি বলবো। তো মানুষ যখন ভোট করে পাশ হয়, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। আপনাদের মূল সমস্যা কি কি এই এলাকার, যেগুলো কাজ করা দরকার? আমাদের এলাকায় অনেকটাই সমস্যা আছে, এগুলা পাশ করার পরে কেউ খোঁজ রাখে না। এক নাম্বার সমস্যা হলো যে কি রাস্তাঘাট ভালো না। অন্যান্য এলাকায় যারা মানে পাশ করে বিগত বছরগুলোতে যারা যে চেয়ারম্যান মেম্বার পাশ হয়ে গেছে, তারা কিন্তু রাস্তাঘাট একটুও পাকা করেনি। আপনারা এলাকার উন্নয়নে কাজ করতে চান, আর তারা চাইছেন যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, অর্থাৎ তারা শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন, এবং ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন তারা যেন এই এলাকার, বিশেষ করে বাগানের রুরাল এলাকায় এখানকার জীবন মান উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং এলাকার উন্নয়নে কাজ করেন। এভাবেই আসলে 4টি উপজেলায় সকাল থেকেই যথারীতি ভোট গ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জামালপুর সদর উপজেলা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী শুভ্র মেহেদি। শুভ্র, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? নির্বাচনী আমেজ কেমন দেখছেন? থেকে জামালপুর সদরের ১৬৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে ঘুরে দেখেছি। সকালে আমরা প্রায় ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি কম দেখেছি, তবে বেলা বাড়ার সাথে সাথেই ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আর আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর পৌর এলাকার পাথাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই বিদ্যালয়ে আমরা যে জিনিস দেখছি যে পুরুষদের যে নারী ভোটারদের উপস্থিতিও বেশি, তবে ভোটের যে কাস্টিং সেটা খুব ধীর গতিতে চলছে। এই কেন্দ্রে ভোটারের সংখ্যা প্রায় ২৮০০ ভোটারদের মধ্যে এখন পর্যন্ত ২৬২ এই কেন্দ্রে ইভিএম মেশিনে কিছুটা যান্ত্রিক ত্রুটি দেওয়ার কারণে ভোটার উপস্থিত ভোট গ্রহণ কিছুটা ধীর গতিতে ভোট গ্রহণ হয়েছে। তবে এখন বলতে গেলে ভোট গুলো স্বাভাবিকভাবেই। আর যে বিষয়টি হচ্ছে যে জামালপুর সদরের এই নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান এবং ২ জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ৫,৫১,৫৪৪ জন। আর আমরা এই মুহূর্তে বলতে গেলে ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। চৈতি, শুভ্র, ধন্যবাদ আপনাকে।